আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি চলে এসেছি মেট্রো রেলে। এই মেট্রো রেল সম্পর্কে আজকে আমি এই ভিডিওটা করছি এবং আপনাদেরকে এই মেট্রো রেল সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব এবং কিভাবে মেট্রো রেলে টিকিট কেটে উঠতে হয় সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সবাই আপনারা আমার সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে রাখবেন। আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে আমরা দিয়াবাড়িতে যাবো। আমাদের গন্তব্য হচ্ছে আজকে দিয়াবাড়ি। আজকে যেহেতু শুক্রবার, এর জন্য মানুষ আছে কম, আর সবাই জানেন যে আজকে বন্ধ। এখন টিকিট কাটবো। উত্তর উত্তর দিয়াবাড়ি কোথায়? লাস্ট না? আচ্ছা লাস্ট। আমরা এখন টিকিট কাটবো আগারগাঁও থেকে উত্তরা। উত্তর ও সরি, ভাঙতি নেই বলে চলে। আমরা টিকিট পেয়ে গেলাম 120 টাকা দুইজন। ও এই পাশ দিয়ে যাব আমরা। এই ঢুকে গেছি, আমরা টিকিট কেটে ফেললাম। এরপরে আমরা চলে যাব কোথায়? দিয়াবাড়ি। আগারগাঁও থেকে দিয়াবাড়ি। এ পাশে না এই পাশে? এই যে টিকিট দেখাইতে হয়। ও এটা হচ্ছে টিকিট। আমরা ভিতরে ঢুকে গেলাম। আগারগাঁও অর্থাৎ আইডিবি বিসিএস কম্পিউটার সিটি সেন্টার, তার পাশে হচ্ছে এই মেট্রো রেল। এটি স্টেশন একটি অনেক বড়। আমরা যাচ্ছি দিয়াবাড়িতে। আমরা যাব আগারগাঁও থেকে মেট্রো রেল। এটি হচ্ছে স্টেশন। একবারে এখানে ট্রেন দাঁড়াবে, আর আমরা এই ট্রেনে করে যাব দিয়াবাড়িতে। এই যে একটা ট্রেন চলে আসছে। বাংলাদেশের সৌন্দর্য গড়ার জন্য এই মেট্রো রেল আবিষ্কৃত করা হয়েছে এবং এই মেট্রো রেল স্থাপন করা হয়েছে। যেহেতু আজকে শুক্রবার, এই জন্য মানুষ শুক্রবার হওয়ার কারণে সবাই জানে যে আজকে বন্ধ, এই কারণে মানুষ একটু কম, যার কারণে আমরা কিন্তু অতি তাড়াতাড়ি টিকিট পেয়ে গেছি। বাংলাদেশের সৌন্দর্য গড়ার জন্য এই মেট্রো রেলটি স্থাপন করা হয়েছে ঠিক ঢাকা শহরের একবারে মাঝখানে, যার কারণে হচ্ছে প্রতিদিন মানুষ এখানে যাতায়াত করার জন্য অনেক সুবিধা পাচ্ছে। এই যাত্রাপথের মানচিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কমলাপুর, তারপরে মতিঝিল, বাংলাদেশের সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারণবাজার, ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর 10, মিরপুর 11, পল্লবী, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার এবং উত্তরা দিয়াবাড়ি। একদম লাস্ট হচ্ছে উত্তরা। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। মেট্রো রেল চলে এসেছে, আমরা মেট্রো রেলে উঠবো এবং আজকে কিন্তু অনেক ভিড়, মানে এত ভিড়ের মধ্যে আমরা ঢুকতে পারবো কিনা দেখি। মনে হচ্ছে না আজকে মেট্রো রেলে আমরা উত্তরা দিয়াবাড়ি যেতে পারবো, কারণ অনেক ভিড়ের কারণে। দেখি, খালি হবে ইনশাল্লাহ। আজকে কিন্তু অনেক ভিড়, যার কারণে ওঠাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশে মেট্রো রেল কিন্তু দিন দিন অনেক ভিড় হচ্ছে, কারণ আজকে যেহেতু শুক্রবার। আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে উঠে আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পুরান বিমানবন্দর।
বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী এবং কি বাংলাদেশে এমন একটি স্থান আছে যেটা হচ্ছে এই মেট্রো রেল। মেট্রো রেল বাংলাদেশের ঐতিহ্য এবং কি সমৃদ্ধশালী একটি মেট্রো রেল। আর এটি হচ্ছে একটি পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে ঘোরাঘুরি করার জন্য অনেক কিছুই আছে যেটা সাধারণ মানুষ এখনও জানে না। আর মেট্রো রেলে কী ধরনের ভিড় হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বসার তো সিট নেই, বাট অনেক ভিড় এবং মানুষ দাঁড়িয়ে আছে। স্টেশন তো আরও অনেকগুলো আছে। মানুষজন কীভাবে উঠবে? দরজাগুলো বাম দিক থেকে খুলবে। On the left. আমরা শেরাপাড়া স্টেশনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আমরা শেরাপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। গন্তব্য হচ্ছে আমাদের উত্তরা দিয়াবাড়ি। ট্রেনটি আবার ছেড়ে দিল। মিরপুর 10। আমরা মিরপুর 10-এ বাম দিক মিরপুর 10 থেকে স্টেশনে খুলবে। আরেকটা ট্রেন যাচ্ছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 10। Doors will open on the left. আমরা মিরপুর 10-এ চলে এসেছি, Please mind the আপনারা gap. দেখতে পাচ্ছেন। স্টেশনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, যেহেতু আছে শুক্রবার। দেখতে পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট হচ্ছে অনেক মানুষের, কিন্তু এসি থাকার জন্য অনেক মানুষের স্বস্তিতে দাঁড়াতে পারছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সবাই জানেন শুক্রবারে কিন্তু মেট্রো রেল চালু থাকে, অর্থাৎ 3টার পরে। সারাদিন বন্ধ থাকার পরে অর্থাৎ বিকাল 3টার দিক এই মেট্রো রেল চালু হয়। আর এই মেট্রো রেল চালু হওয়ার কারণে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে কিন্তু অনেক ভিড় থাকে বন্ধের দিন। দরজাগুলো বাম দিক থেকে মিরপুর 11-এ চলে এসেছি, মিরপুর 11 রেল স্টেশন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনারা দেখছেন Meeting 11. Doors will open on the left. Please mind the gap. মিরপুর 11 রেল স্টেশনে আমরা দাঁড়িয়েছি এবং যত মানুষ নামতেছে তত মানুষ উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে মেট্রো রেল প্রতিদিন স্টেশনের আশেপাশে শহরের চেহারাটা অনেকটা বদলে গেছে। আগে যেখানে অগোছালো পরিবেশ, দোকানপাট ও অবৈধ দখলদারিত্ব দেখা যেত, এখন সেখানে রয়েছে আধুনিক অবকাঠামো, রাস্তা, ফুটপাত, সুশৃঙ্খলবদ্ধ দোকান ও যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং স্পেস গড়ে উঠেছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিদিন স্টেশনে রয়েছে লিফট, এসকেলেটর, টিকিট কাউন্টার, নিরাপত্তা চেকপোস্ট এবং বসার ব্যবস্থা। ফলে স্টেশন এলাকায় এখন অনেক বেশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বিরাজ করেছে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। আমরা উত্তরা দক্ষিণে চলে এসেছি, এরপরে আমরা উত্তরে চলে যাব। উত্তরা সাউথ। উত্তরা Doors will open on the left. উত্তরে Please রেল mind the স্টেশনে। gap. আর একটু করে মানুষ খালি হচ্ছে, আর এখানে মানুষ নামবে। যানজট কমানো ও সময় বাঁচানো। ঢাকা মেট্রো রেল চালু হওয়ার আগে একই দূরত্বে যাতায়াতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত। এখন মেট্রো রেলের কারণে অল্প সময়ে অনেক দূরে পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে। এর ফলে সড়কে গাড়ির চাপ কিছুটা হলেও কমছে। আগে যেসব এলাকা বাস ও রিক্সা লেগে থাকতো, সেখানে এখন তুলনামূলকভাবে কম ভিড় দেখা যায়। আশেপাশে মানুষ দ্রুত মেট্রো রেল ব্যবহার করতে শুরু করেছে। এর ফলে পুরো শহরের পরিবেশ একটি ইতিবাচক পরিবর্তন এসেছে। বাণিজ্যিক পরিবেশ উন্নতি। মেট্রো রেলের প্রতিদিন স্টেশনের এলাকার আশেপাশে নতুন ব্যবসা বাণিজ্য সুযোগ সৃষ্টি হয়েছে। ছোটখাটো খাবার দোকান, বইপত্র ও প্রয়োজনীয় সামগ্রিক স্টল গড়ে উঠেছে। যাত্রীদের প্রয়োজন মেটাতে অনেক
নতুন উদ্যোগ হিসেবে এগিয়ে আসছে, ফলে স্থানীয় অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে। একই সঙ্গে জমির দাম ও ভাড়াও বেড়েছে, যা এলাকার অর্থনৈতিক পরিবেশ পরিবর্তন এনেছে। সামাজিক পরিবেশ পরিবর্তন। মেট্রো রেলের যাত্রীদের মধ্যে রয়েছে যা ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। প্রতিদিন তারা একে অপরের সাথে মিশছে ও যোগাযোগ করছে। আগে দীর্ঘ যানজটের কারণে মানুষ মানসিক চাপ বাড়ত, সময় দিতে পারত না। এখন মেট্রো রেলের ব্যবহারে সেই মানসিক চাপ কিছুটা হলেও কমছে, ফলে সামাজিকভাবে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ছে। উত্তরা উত্তর, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। উত্তরে চলে এসেছে এবং আমরা নামবো। Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. সবাই নামতেছে। ট্রেনটি ফাঁকা হয়ে গেল। আমরা একদম লাস্ট স্টেশনে চলে এসেছি। এটি হচ্ছে উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি। এখানে লাস্ট স্টেশন, আর এখান থেকে ট্রেনগুলো থেমে সবাইকে নামিয়ে দিয়ে আবার এখান থেকে ঘুরে। যেহেতু লাস্ট স্টেশন আপনারা জানতে পারছেন, এখান থেকে কিন্তু ট্রেনগুলো ব্যাক হয়। আর এদিকে হচ্ছে দেখার মতো প্লেস আছে, আমরা অনেক মানুষ আছে যেটা উত্তরা থেকে দিয়াবাড়ি, এবং উত্তরা উত্তর থেকে একবারে মতিঝিলে যাওয়া যায়। আমরা দিয়াবাড়িতে চলে এসেছি, এবং এই দিয়াবাড়িতে কি আছে, কেন এই দিয়াবাড়ি এত জমজমাট একটি এলাকা, সেটি আপনাদেরকে আমি দেখাবো। এবং এই দিয়াবাড়িতে শুক্রবার কেন এত ভিড় হয় সেটি দেখাবো। বাংলাদেশের ঐতিহ্য একটি দিয়াবাড়ি নামে পরিচিত। এখানে শুটিং স্পট এবং কি মানুষ এসে থাকে বেড়ানোর জন্য, ঘোরাঘুরি করার জন্য। যেহেতু শুক্রবারে বন্ধের দিন, মানুষ সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে বেড়াতে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা মেট্রো রেল দিয়ে চলে এসেছি উত্তরা উত্তরে, অর্থাৎ উত্তরা দিয়াবাড়িতে। আজকে আমি দাঁড়ায় আছি সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী মেট্রো রেল। এই মেট্রো রেলে বাংলাদেশে গড়ে উঠেছে অনেক আগেই, বাট আমি অনেক আগেই এসেছি একবার, বাট আজকে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এসেছি মূলত। এবং উত্তরা উত্তরে এই রেল স্টেশনটি অনেক বড়, যেহেতু এখানে ট্রেন এসে যাত্রীদের নামিয়ে আবার কিন্তু ব্যাক হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, অর্থাৎ ট্রেনের জন্য। আর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ট্রেন কীভাবে এখানে ঘুরে। আর আমি মূলত আপনাদেরকে দেখাবো ট্রেন এখানে ঘুরে কীভাবে। মানে আমরা রেল স্টেশন থেকে নিচে নামতেছি সিঁড়ি দিয়ে। আমরা এখন বের হব, অর্থাৎ কার্ডটা এখানে দিয়ে দেবো। আবার কার্ডটা পাস করে কিন্তু আমাদেরকে ও কার্ডটা জমা দিতে হয় আবার। উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি। টিকিট বিক্রয়ের জন্য মেশিনে দাঁড়ায় আছে, অনেকজন টিকিট কাটতেছে, দেখতে পাচ্ছেন। নিচে উত্তরা উত্তরে
আরেক পাশ। আমরা নিচে যাব, দেখি এখানে নিচে কি কি পাওয়া যায়। কারণ যেহেতু একবারে লাস্ট স্টপেজ, সেহেতু অনেক বড় হয়, কারণ এখানেই কিন্তু ট্রেন ঘোরায়, আর এটা অনেক দূর থেকে ঘোরায়, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যদি আপনারা এই মেট্রো রেলে দিয়ে উত্তরে আসতে চান, তাহলে অবশ্যই মতিঝিল এবং ফার্মগেট, তারপর আগারগাঁও, এখান থেকে উঠে কিন্তু আপনারা টিকিট কেটে আসতে হবে। আর এখানে হচ্ছে লাস্ট স্টপেজ, আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি স্টেশন উত্তরে। এলাম এই ভিডিওর মাধ্যমে কীভাবে উঠবেন, কীভাবে এবং মেট্রো রেলে কী সুবিধা এবং উপর থেকে কী দেখা যায় সে সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর উত্তরে কী কী আছে সেটি আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। চলুন, আমি এখান থেকে আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।